সবাই এসে গেছে তো? তোমার তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছে তো আজকে? আচ্ছা, ঠিক আছে। ক্লাসে তাহলে এনার্জি আছে তো আজকে সবার? আজ তাহলে আজ আমরা যে ক্লাসটা যে করব সেটা হচ্ছে ইংরেজি ক্লাসের একদম শুরুতেই যা থাকে, গ্রামার যে আমাদের করতে হয়, আর্টিকেল আমরা করাবো। আমরা বিগত দিনে আমরা যতগুলো আমরা ক্লাস করিয়েছি ইংলিশের গ্রামারে, আজকেরটা হচ্ছে সব থেকে ভাইটাল ক্লাস হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে ক্লাস 5 থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, সবাইকে এটা খুব গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে। হ্যাঁ, সবাই কিন্তু খাতায় নোট করে নেবে, সবাই কিন্তু নোট করে নেবে কিন্তু। আচ্ছা, রামকৃষ্ণ কোচিং সেন্টার, রামকৃষ্ণ কোচিং সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ। এই রামকৃষ্ণ কোচিং সেন্টারে এটা বাংলা মিডিয়াম, তৃতীয় শ্রেণী থেকে স্নাতক স্তরের যে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। তোমরা এটা অফলাইন অনলাইন এখানে টিউশন ক্লাস করানো হয়, তোমরা অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো। মূলত আমাদের এখানে যে বিষয়গুলি পড়ানো হয় সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, স্বাস্থ্য শারীর শিক্ষা, এডুকেশন, সমাজতত্ত্ব, দর্শন, পরিবেশবিদ্যা আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। যতগুলো তোমরা এখানে সাবজেক্ট দেখছো, এর সঙ্গে সঙ্গে আমাদের সায়েন্সের যে বিভাগগুলো যে আছে, সেই সায়েন্সের বিভাগগুলোতেও আমাদের এখানে পড়ানো হয়। তোমরা যোগাযোগ করতে পারো, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। তো স্টুডেন্টস, তাহলে আজ আমরা শুরু করতে চলেছি আমাদের যে স্পেশাল যে ক্লাস আর্টিকেল। আজ আমরা তাহলে সবাই আর্টিকেল শিখবো। এই আর্টিকেল আমরা যে শিখবো, এমন ভাবে আমরা শিখে নেব যাতে এরপরে ভুল যেন না হয়। কেউ আমরা কিন্তু আজকে শিখে দেবো মানে একদম আপ টু 12 পর্যন্ত আমাদের সবারই লাগবে, এবং যতদিন আমরা পড়াশোনার সাথে যুক্ত থাকবো কেউ কিন্তু আমরা ভুলবো না কিন্তু। এই আর্টিকেল আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে। সে কথা বলি আমরা, আমরা কোনো কিছু লিখি, আমাদের সব জায়গাতেই আমাদের লাগবে এই আর্টিকেলটা। বেশ, সবার খাতা সবার খাতাগুলো খোলা হয়ে গেছে তো? খাতা পেন সবার কাছেই খোলা হয়ে গেছে? বেশ, চলো তাহলে আজ আমরা আর্টিকেল করি। আমি এখানে কি লিখেছি? এটা কি লেখা আছে? আর্টিকেল। বেশ, আচ্ছা, আর্টিকেল কি কেউ জানে নাকি? রিজু বলতে পারবে আর্টিকেল কি? কেউ জানে আর্টিকেল কি? বলো। বেশ, এ এন্ড কে আর্টিকেল বলে, এই তো। শোনো, যখন কোনো শব্দ বা নাউন থাকবে, তার আগে নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেল তাহলে কি বললাম? আর্টিকেল কি বললাম? কোনো নাউনের আগে আমরা যেটা ব্যবহার করি বা কোনো শব্দের আগে আমরা ব্যবহার করে থাকি, যেটা ব্যবহার করে থাকি তাকে নির্দিষ্ট করে ব্যাখ্যা করার জন্য আমরা ব্যবহার করে থাকি, তাকে আমরা বলছি আর্টিকেল। মনে থাকবে সবার? আর্টিকেল কোথায় তাহলে বসে? আর্টিকেল তাহলে কোথায় তাহলে বসে? নাউনের আগে বসে। মনে থাকবে? আর্টিকেল তাহলে কোথায় বসে? নাউনের আগে বসে। বেশ, তাহলে নাউনের তাহলে কোথায় বসে? আগে বসে, নাউনের আগে বসে। হুম, তাহলে নাউন তাহলে কি? যেগুলি তাহলে নাম বোঝাবে নাউন, তাই তো? নাউন তো বসবেই, শুরুতেই একদম সাবজেক্ট বসবে, তার আগে আমাদের আর্টিকেল আমাদের বস করাতে হয়। যেমন একটা দেখো উদাহরণ দিচ্ছে, এ ক্যাট। বেশ, কটা ক্যাট? একটা ক্যাট। আমরা এই ক্যাটটাকে বোঝানোর জন্য আমরা কি করলাম? এ ব্যবহার করলাম। তাহলে ক্যাটটা কটা আছে? একটাই ক্যাট আছে, তাই আমরা বললাম এ ক্যাট। গুড। আচ্ছা, তাহলে আমরা তাহলে এটা বুঝে গেলাম তাহলে আর্টিকেল জিনিসটা কি। তাহলে শব্দ বা নাউনের আগে বসবে, শব্দ বা নাউনের আগে বসে সেই নাউনটাকে নির্দিষ্ট করে কিন্তু ব্যাখ্যা করবে, নাউনটার ব্যাপারে আমাদেরকে বোঝাবে, সেটাকে আমরা বলবো আর্টিকেল। এরপর আমরা দেখো, এরপরে আমরা কি করব? আর্টিকেলের কয় প্রকার আমরা একটু দেখে নেব। চলো, ক্লাসিফিকেশন অফ আর্টিকেলসটা আমরা আজকে দেখে নিই। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, চলো।
ক্লাসিফিকেশনস অফ আর্টিকেল। এই যে আমরা ক্লাসিফিকেশনস অফ আর্টিকেল যে আমরা করব, আর্টিকেলটা কয় প্রকার খাতায় কিন্তু সবাই লিখে নেবে। দেয়ার আর 3 টাইপস অফ আর্টিকেল। বেশ, তাহলে কটা তাহলে আর্টিকেল বললাম? 3 টাইপস অফ আর্টিকেল, দ্যাট ইজ কল্ড ডিটারমিনার। তিনটে আর্টিকেল বললো তো সবাই, এ এন্ড ডি। তো এই এ এন্ড ডি যে আমরা যে বললাম, এই এ এন্ড ডি কি একসঙ্গে আমরা বলছি কি বললাম? ডিটারমিনার। ওয়ার্ডটা মনে থাকবে, ডিটারমিনার। এই যে ডিটারমিনার যে বললাম, এই ডিটারমিনারটা আমরা দুটো আমরা একে ভাগ করে নেব। দেখো, এরা হচ্ছে দুই ভাই। কি প্রথমটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। বেশ, এইটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। গেল, এটা হচ্ছে দু ভাই। এই ইনডেফিনাইট আর্টিকেল কি আর ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট মানেই হচ্ছে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝায় তাকে আমরা বলছি কি ডেফিনিট আর্টিকেল। তাহলে বলো দেখি, নির্দিষ্ট করে বোঝানো হয় কি? নির্দিষ্ট করে বোঝানো হয় নির্দিষ্ট নির্দিষ্ট করে তাহলে কি তাহলে বোঝানো হয়? তাহলে নির্দিষ্ট করে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে একটাই আছে সূর্য, একটাই আছে চাঁদ, তাই তো? গঙ্গা নদী, রূপনারায়ণ নদী, ওই যে ছেলেটি ওখানে বসে আছে, গরুটা দেখো মাঠে চড়ছে, গরুটা মাঠে ঘাস খাচ্ছে। এইগুলো যে নির্দিষ্ট করে আমরা যখন বলবো তাকে আমরা তখন বলবো কি বলবো? ডেফিনিট আর্টিকেল। তাহলে নির্দিষ্ট করে যখন আমরা বোঝাই তাকে বলে ডেফিনিট আর্টিকেল। সেটা তাহলে কি গেল? দি। মনে থাকবে, ডেফিনিট আর্টিকেল তাহলে কি? দি গেল। তাহলে পড়ে রইল কি? এ আর এন। এই যে দুটো যে পড়ে রইল এ আর এন, এই দুটোকে আমরা কি বলবো? ইনডেফিনাইট আর্টিকেল। মনে থাকবে। তাহলে এইগুলো কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না, ওইটা নির্দিষ্ট করে বোঝায়, এটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না। এটাকে আমরা কি বলবো? ইনডেফিনাইট আর্টিকেল। আচ্ছা বেশ, আজ আমরা একটা জিনিস আমরা বেশ শিখে নেব। কি? ইনডেফিনাইট আর্টিকেল কোথায় ব্যবহার করি, ডেফিনাইট আর্টিকেল আমরা কোথায় ব্যবহার করি। ইনডেফিনাইট আর্টিকেল আমরা যে ব্যবহার করি সেটা সবাই জানো। এর আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে। সবাই বলে ভালো তো, ভাওয়েল কয় প্রকার? 5 প্রকার। গুড। আচ্ছা বলো তো কি কি ভাওয়েল আছে? কে বলবে? একটু জোরে বলো। বেশ, এ, ই, আই, ও, ইউ। বেশ, দেখো ভাওয়েল তাহলে আমরা আগে এখানে একটা লিখে নিই। ভাওয়েল হচ্ছে 5টা। এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল তো। তাহলে কোন শব্দ যখন শুরু হবে ভাওয়েল দিয়ে তখন তার আগে আমরা কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি। তাহলে কোন শব্দ যখন শুরু হবে ভাওয়েল দিয়ে তখন তার আগে আমরা অ্যান ব্যবহার করি। একটা উদাহরণ দিতে পারবে কেউ? জোরে বলো। অ্যান আউল। বেশ, আউল। আউলের এই যে শব্দটা লিখলাম, কি আছে শুরুতে? ও আছে। ওটা কি? ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলো শব্দ, তার আগে আমরা তাহলে কি লিখবো? অ্যান। অ্যান আউল হলো। তাহলে যদি আমরা ব্যবহার করি তখন তাহলে কি লিখবো? একটা শব্দ বলে ভালো থেকে ঝটপট কি লিখবো? এ ক্যাট। এ ক্যাট। এই যে সিটা কি? কনসোনেন্ট। তাহলে 5টা ভাওয়েল যে আছে এই 5টা বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট। তাহলে ক্লিয়ার তো? তাহলে ইংরেজি বর্ণমালায় যতগুলো শব্দ আছে 5টা ভাওয়েল বাদ দিয়ে বাকি যতগুলো আছে তাকে আমরা কি বলবো? কনসোনেন্ট। তোমরা তাহলে একটু ভালো করে ভাবনা চিন্তা করে আমাকে একটু বলে ফেলবে দেখি
তাহলে 5টা ভাওয়েল বাদ দিলে তাহলে ইংরেজি বর্ণমালায় কতগুলো তাহলে কনসোনেন্ট থাকে? সবাই মিলে আলোচনা করে আমাকে পরে কিন্তু জানাবে কিন্তু। এইবার আমরা আজকে দেখে নেবো ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার। তাহলে আমরা কি দেখলাম? যখন কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকে তখন আমরা তার আগে কি লিখি? এন। যখন কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তখন আমরা তার আগে লিখি এ। এই তো গেল, এতখানি ছিল ঠিকঠাক একদম, সবাই শিখেছে, সবাই জেনেছো তোমরা। কিন্তু একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এটা পরীক্ষায় পড়ে, প্রচুর পড়ে, সবাইকে কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে। দেখো কি ব্যতিক্রমটা আছে। যখন কোনো শব্দের শুরুতে দেখবে ও আছে, কিন্তু ও এর উচ্চারণ হচ্ছে ও আর মতো, শব্দ শুরুটা হচ্ছে ও, কিন্তু শব্দের শুরুর উচ্চারণটা হচ্ছে ও আর মতো, তখন আমরা তার আগে কি লিখবো? এন না লিখে লিখবো এ। যেমন ওয়ান, দেখো এখানে একটা দেখো শব্দ লিখেছিল, দেখো ও দিয়ে শুরু, কি লিখেছিল? আউল, ও ডব্লিউ এল। আমরা এন লিখেছিলাম না, কারণ ওটা হচ্ছে ভাওয়েল বলে। এখানে দেখো একটা দেখো শব্দ লেখা আছে, দেখো ওয়ান, ও এন, কিন্তু তার আগে আমরা কি লিখেছি? এ। কেন বললাম এটা? এই ও এর উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো, আর ওয়াটা কি? ভাওয়েলের মতো করে উচ্চারণ হচ্ছে না, ওয়াটা হচ্ছে কনসোনেন্টের মতো করে যাচ্ছে, তাই আমরা তার আগে কি লিখলাম? এ আমরা ব্যবহার করলাম। এ ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ডিয়ার, মনে থাকবে? ওয়ান, তাহলে কি লিখবে এটা? এ ওয়ান আইড ডিয়ার। ওয়ান আইড ডিয়ার, এক চোখো হরিণ, হরিণটার এক চোখ কানা, তাহলে এক চোখো হরিণ বলে না, ওরা এক চোখো মানুষ, একটা চোখে কম দেখতে পায়, তাই ওয়ান আইড ম্যান। আমরা তার আগে কি ব্যবহার করলাম? এ ব্যবহার করলাম। এরপরে দেখো আরেকটা খুব সুন্দর একটা জিনিস আছে, এ। আচ্ছা, যদি আমরা বলি আমব্রেলা, আমব্রেলা বললাম তো, আমব্রেলার আগে আমরা কি ব্যবহার করব? এ না এন? এন ব্যবহার করব, তাই তো, কারণ আমব্রেলার ইউটা কি? ভাওয়েল, তাই। কিন্তু যখন আমরা ইউনিভার্সিটি লিখবো, ইউনিভার্সিটি, কি লিখবো? এ ব্যবহার করব। কেন কেন ব্যবহার করবে? ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হবে তখন আমরা তার আগে এ ব্যবহার করব। এইরকম কয়েকটা এক্সাম্পল যদি কেউ দিতে পারো, বলে ফেলো দেখি। ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, তোমরা কেউ জানো? ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। ইউনিয়ন, গুড। আর কেউ বলতে পারবে? ইউনিয়ন, আর কেউ? ইউনিটি, গুড। ইউনিটি, আর ইউনিভার্স, গুড। ইউনিভার্স, আর কিছু? ইউরোপিয়ান, অনেক এইরকম ধরনের শব্দ আসবে। তো যতগুলোই তাহলে শব্দ আসবে, উচ্চারণ যদি হয় ইউ এর মতো, কি লিখবো আমরা? এন না লিখে এ লিখবো, মনে থাকবে। এরপর আমরা আছি, আরেকটা ওয়ার্ড আছে, খুব সুন্দর ওয়ার্ড, অনেস্ট। অনেস্ট মানে কি? সৎ। অনারেবল ম্যান, সম্মানীয় ব্যক্তি। এই অনেস্ট, অনার, এইরকম ধরনের যতগুলো শব্দ আসবে যেখানে এইচ থাকবে, এইচ শব্দটা কি বললাম? শব্দের শুরুতে কি আছে? এইচ আছে। এইচ কনসোনেন্ট দিয়ে শুরু হবে, কিন্তু উচ্চারণ যদি অ এর মতো যদি হয় বা আয়ের মতো যদি হয়, মনে থাকবে, এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয় অথবা আয়ের মতো হয়, আমরা কি লিখবো? এন লিখবো। কি লিখবো? এন, মনে থাকবে। আবার আয়ের মতো উচ্চারণ হয়, তাহলে যখনই দেখবো এইচ এর উচ্চারণটা অ এর মতো অথবা আয়ের মতো হচ্ছে, তার আগে আমরা কি লিখবো? এন, মনে থাকবে। অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনারেবল ম্যান, তাহলে সবগুলো আমরা কি লিখলাম? অ্যান। তাহলে এতটা তাহলে ইনডেফিনিট আর্টিকেল। কারো বুঝতে কোনো সমস্যা আছে নাকি? কারো বুঝতে সমস্যা নেই তো? বেশ, তাহলে আমরা ইনডেফিনিট আর্টিকেল তাহলে আমাদের ক্লিয়ার। এ আর এন তাহলে আমরা কোথায় ব্যবহার করলাম? স্বাভাবিকভাবে যখন আমরা দেখবো কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট আছে আমরা এ ব্যবহার করলাম, কোনো শব্দের শুরুতে আছে ভাওয়েল আমরা এন ব্যবহার করলাম। এরপরে তিনটে যে ব্যতিক্রম এখানে যে লিখে দিয়েছি, ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে আমরা এ ব্যবহার করব।
ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে আমরা এ ব্যবহার করব। এইচ এর উচ্চারণ যখন অ বা আ এর মতো হবে তখন আমরা এন ব্যবহার করব। এটা কিন্তু একদম নোট করে কিন্তু রেখে দিতে হবে সবাইকে, খুব ইম্পর্টেন্ট এটা। প্রত্যেক বছর এক্সামের সময় কিন্তু এটা পড়ে, প্রত্যেকটা এক্সামে পড়ে, একদম 5 থেকে 12 পর্যন্ত আপ টু সবার ক্ষেত্রে এটা আমরা দেখেছি, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু এটা পড়ে। এরপরে আমরা যাব ডেফিনিট আর্টিকেলে। ডেফিনিট আর্টিকেল আমরা জানি, ডেফিনিট আর্টিকেল আমরা এখানে আগেই বলে দিয়েছি দিটা আমরা তাহলে কোথায় কোথায় তাহলে ব্যবহার করি, একটুখানি এখানটা সাইডে আমরা বলছি, দেখো দিটা আমরা ব্যবহার করি নির্দিষ্ট করে যখন কিছু বলা হয়, আমরা ব্যবহার করে থাকি নির্দিষ্ট করে যখন কিছু আমরা বলবো, নির্দিষ্ট করে কিছু বললে একটা আমরা ব্যবহার করি। আমরা ব্যবহার করি সুপারলেটিভ ডিগ্রিতে, যখন আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভটা তার আগে আমরা কিন্তু ব্যবহার করি। সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করি। যেমন এক্সাম্পল কি, একটা এক্সাম্পল বলি। এক্সাম্পল হচ্ছে একটা, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, মনে থাকবে, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। আর কি আছে, সি ইজ দা স্মার্টেস্ট গার্ল ইন দা ক্লাস। বেশ, এটা আমরা তাহলে ব্যবহার করলাম। তাহলে নির্দিষ্ট করে যখন কিছু বলবো, গরুটা ঘাস খাচ্ছে, দা কাউ ইটস গ্রাস। দা কাউ ইটস গ্রাস হলো, দা কাউ ইটস গ্রাস। আচ্ছা, এরপরে যখন আমরা কোনো এপিকের নাম বলবো, এপিকের নাম বললে কিন্তু আমরা দি ব্যবহার করি। এপিকের নাম কেউ জানে নাকি? মহাকাব্যের নাম জানো? এপিকের নাম কি কি? দা রামায়ণ, দা মহাভারত, দা রামায়ণ, দা মহাভারত। আর কি কি আছে? দা রামায়ণ, দা রামায়ণ, দা মহাভারত। আচ্ছা বেশ, রিভারের যখন আমরা নাম বলবো, রিভারের নাম কি? গঙ্গা। আমাদের পাশে কি নদী বয়ে গেছে? কি নদী বয়ে গেছে? রূপনারায়ণ নদী বয়ে গেছে এখানে, তাই তো? বেশ, তাহলে দা রূপনারায়ণ। আচ্ছা, সমুদ্রের যখন আমরা নাম বলবো, সি, একটা সমুদ্রের নাম বলো তো কি? দা বে অফ বেঙ্গল। ওশিয়ানের যদি আমরা কোনো নাম বলি, ওশিয়ানের নাম যেমন দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য প্যাসিফিক ওশিয়ান, তাই তো? ওশিয়ানের নাম যখন আমরা বলবো একই। এরপরে আরো কিছু কিছু জায়গায় আমরা দি ব্যবহার করে থাকি কোন দিক নির্দেশ করলে। যেমন দিক নির্দেশ যদি আমরা করি, দিক যদি আমরা নির্দেশ করি, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, মনে থাকবে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। আমরা দিক নির্দেশ করার ক্ষেত্রে আমরা কিন্তু দি ব্যবহার করি, মনে থাকবে তো এগুলো। আরো আছে, তোমরা যখন বড় হবে তোমরা আরো জানতে পারবে। এটা তো অনলাইন ক্লাস, যেহেতু অনলাইন ক্লাসের সময় কি হয়, ডিটেলসে সবটা তো আলোচনা করা যায় না। আর একটা ক্লাসের মধ্যে আর্টিকেল নিয়ে এতটা আলোচনা করতে গেলে সময় থাকে না, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই তোমাদেরকে কি করতে হবে,
আর্টিকেলটা ভালো করে কিন্তু ডিটেলসে কিন্তু আরো জেনে নিতে হবে, মনে থাকবে। আমরা এতখানি সংক্ষেপে যা আমরা জেনেছি, এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, সেটা কি আছে? লাস্ট একদম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিরো আর্টিকেল বা নো আর্টিকেল। কেউ শুনেছো নাকি জিরো আর্টিকেল বা নো আর্টিকেল? কেউ শুনেছো নাকি? শোনো, তাহলে এই পোর্শনটা আমরা একটু মুছে দিচ্ছে। জিরো আর্টিকেল বা নো আর্টিকেলটা জেনে নাও ভালো করে। বেশ, জিরো আর্টিকেল বা নো আর্টিকেল জিনিসটা কি দেখো এবার। জিরো আর্টিকেল বা নো আর্টিকেল, এই যে পোর্শনটা দেখো এবার, জিরো আর্টিকেল বা নো আর্টিকেলটা কি জিনিস। কিছু কিছু আর্টিকেল আছে সব জায়গায় ব্যবহার করা যায়, তাই তো? এ, এন, দি আছে তো নাকি? এই যে আর্টিকেল গুলো এ এন দি আমরা সব জায়গায় ব্যবহার করি তো। এই যে কিছু কিছু মানে তিনটে তো আর্টিকেল এ এন দি, যা বললাম এতক্ষণ আমরা ক্লাসে যা আলোচনা করলাম, আর্টিকেল গুলো আমরা সব জায়গায় ব্যবহার করি তো। কিন্তু সব জায়গায় আমরা আর্টিকেল গুলোকে ব্যবহার করতে আমরা পারি না। যেমন বলি শোনো, 1 নম্বর বিষয়, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যেমন মিল্ক, ঠিক আছে? একটা বলছি দেখো, মিল্ক এক্সাম্পলটা দেখো ভালো করে। মিল্ক ইজ হোয়াইট। আচ্ছা বেশ, লিখলাম তো। বাউর, মিল্ক ইজ হোয়াইট, এটাকে আমরা এ এন দিয়ে কি লিখবো? এ মিল্ক লিখবো না এন মিল্ক লিখবো না দি মিল্ক লিখবো? কি লিখবো? কি লিখবো এখানটায়? এই যে মিল্ক ইজ হোয়াইট, এটার আগে আমরা কি লিখবো? দা? না, এও লিখবো না, আর এন তো লিখবোই না। কেন? কনসোনেন্ট তো, লিখবোই না কোনোটায়। তাহলে কি লিখবো এখানটায়? এইখানটাতে আমরা কিছুই লিখবো না। কেন? এটাকে বলছে জিরো আর্টিকেল। যখন কোনো আনকাউন্টেবল নাউন যখন থাকবে, সেই আনকাউন্টেবল নাউনের শুরুতে কিছুই লেখা হয় না, শুধু খালি মিল্ক ইজ হোয়াইটটাই লেখা হয়, মনে থাকবে এটা। এরপরে দেখো, এরপরে প্লুরাল ফর্ম যখন আসবে, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম যখন থাকবে, যেমন এক্সাম্পল, এক্সাম্পল দেখো, প্লুরাল ফর্মের একটা এক্সাম্পল হচ্ছে বয়েজ আর প্লেইং, বয়েজ আর প্লেইং। ছেলেরা খেলছে। এই বয়েজ আর প্লেইংটা আমরা কি লিখবো? এ লিখবো না এন লিখবো না দি লিখবো? বয়েজ আর প্লেইং এর আগে আমরা কি লিখবো? এ এন দিয়ে কি লিখবো? এ বয়েজ, বয়েজ মানে কি? ছেলেরা তো। তাহলে এ আমরা কেন লিখবো? এন লিখবো? কনসোনেন্ট তো, কনসোনেন্টের আগে তাহলে আমরা এন লিখবো না, দি বয়েজ লিখবো? নিয়ম বলছে যে প্লুরাল ফর্ম যখন থাকবে তার আগে কোনো আর্টিকেল বসবে না, এইটি হচ্ছে সবার মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কোনো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল এটা, তাহলে এটা হচ্ছে কোনো আর্টিকেল বসবে না। তাহলে বয়েজ আর প্লেইং শুধু খালি হবে বয়েজ আর প্লেইং, দি ওখানে হবে না, এন হবে না, এও হবে না। আবার একটা দেখো, যখন কারো যখন নাম বলবে, তরুণ, এ তরুণ, দি তরুণ না এন তরুণ? না, বলছে যখন কোন নেমিং ওয়ার্ডের আগে, নেমিং ওয়ার্ড, নাম বোঝাবে, বলছে তরুণ রিডস ইন ক্লাস 10, তরুণ ক্লাস 10 এ পড়ে। লিখলাম তো, সবাই দেখতে পাচ্ছ, তরুণ রিডস ইন ক্লাস 10। এ লিখবো না এন লিখবো না দিয়ে লিখবো? আমরা এখানে এ এন দিয়ে কোনোটাই আমরা এখানে লিখবো না, এ এন কোনোটাই হবে না।
বোঝা গেল? তাহলে তিনটের একটাও এখানে হবে না, এ অ্যান্ড দিস। ক্লিয়ার? আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ বিষয়ে যখন আমরা আলোচনা করব, বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে মিষ্টি ভাষা। আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় কিন্তু আমরা দি ব্যবহার করব না। ল্যাঙ্গুয়েজ যখন আমরা ব্যবহার করব, ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা ব্যবহার করি, তখন আমরা ইংলিশ, ইংলিশ ইজ ভেরি ইজি। এই ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা ইংলিশটাকে যদি ব্যবহার করি, ইংলিশ খুব সহজ, তখন কিন্তু আমরা দি ব্যবহার করব না। কিন্তু এই ইংলিশটাকে যখন আমরা কোনো জাতি হিসেবে ব্যবহার করব, ইংল্যান্ডের লোক, দা ইংলিশ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দি। কিন্তু এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা যতক্ষণই আমরা শিখলাম পুরো আর্টিকেল নিয়ে, আর্টিকেল তো পুরো ডিটেলস আলোচনা করা হয়নি, তাই আমরা যতটা আজকে আমরা শিখেছি, এই শেখার মধ্যে থেকে আজ তোমাদের আমি কয়েকটা মাত্র প্রশ্ন দিচ্ছি, সবাই খাতার মধ্যে রেডি করে আমাকে দেখিয়ে দিও। আর যারা যারা অনলাইনে আসবে তারা সবাই কি করবে? উত্তরগুলো করে আমাকে তাহলে দেখিয়ে দিও। একদম আমাদের যে চ্যানেল আছে, এই যে দেখতেই পাচ্ছ এখানে রামকৃষ্ণ কোচিং সেন্টারের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা যাবে, এখানে রামকৃষ্ণ কোচিং সেন্টার দিয়ে খোলা আছে, সেখানে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। সেখানে গিয়ে এই কোশ্চেন পেপারটা তোমরা যতটা তোমরা দেখবে, যে আমি দিয়েছি ছোট্ট করে একটা 10টা দিয়েছি, সেই 10টা তোমাকে তোমরা করে উত্তরগুলো পাঠিয়ে দেবে যতটা তাড়াতাড়ি সম্ভব। যারা যারা লাইভ ক্লাস করছো বা অনলাইনে আছো, সবাই মিলে কি করবে? উত্তরগুলোকে করে এখানে পাঠিয়ে দেবে। ঠিক? বেশ, 10টা আমি কোশ্চেন যে দিচ্ছি, যারা এখন অনলাইনে বসে আছে তোমরা এখনই করে ফেলো কুইক, আর যারা যারা অনলাইনে করবে তারা এক্ষুনি করে আমাকে এখনই জানিয়ে দাও। সবাই শুরু করে দিয়েছো তো লেখা? 10টা দিচ্ছি এক্ষুনি, এই কোয়েশ্চেন গুলো তোমরা রেডি করে এখনই আমাকে দেখিয়ে দাও। আর যারা যারা অনলাইনে আছো, অনলাইনে এখন তোমরা পাঠাতে শুরু করে দাও। সবাই দেখতে পাচ্ছ পরিষ্কার? আচ্ছা, লাইটটা জ্বেলে দেওয়ার একটু ব্যবস্থা করে দিই। দেখা যাচ্ছে তো? পরিষ্কার দেখা যাচ্ছে তো? দেখো, দেখা যাচ্ছে? My brother reads in দেখো হাতে লেখা বোঝা যাচ্ছে পরিষ্কার? ক্লিয়ার তো? হলো? তাড়াতাড়ি খাতাগুলো সবার একদম দেখিয়ে দেবে এক্ষুনি। রেডি একদম কুইক।
10টা খুলবে তো? হ্যাঁ খুলিয়ে গেছে দেখ। নাও 10টা হয়ে গেছে, এক্ষুনি রেডি করে ফেলো, কুইক একদম, কেউ লেট করবে না। না দেখো এবার যে 10টা যে কোয়েশ্চেন দিয়েছি সবার তাহলে রেডি, উত্তরগুলো তাহলে পরপর তাহলে বলতে থাকো। দেখো ব্লু মার্কারটা দে তো, দেখো এখানটায় হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। এম এটা আমরা জানি তাই তো, যারা মাস্টার্স করে আর্টস নিয়ে পড়াশোনা করেছে। বিএ আমরা জানি যারা ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ আর্টস, যারা আর্টস যারা পড়াশোনা করেছে মাস্টার্স, বিএ ব্যাচেলর অফ আর্টস আমরা জানি এগুলো সব। এমএসসি মাস্টার অফ সায়েন্স, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স। তো এই রকম ধরনের শব্দগুলো যখন আমরা দেখতে পাবো তখন আমরা কি করব, এই এম, এই যে দেখা দেখা যাচ্ছে না এম, এম এর যে উচ্চারণটা কি হয়, এম। দেখো শুরুতে একটা কিসের মতো উচ্চারণ আসছে, ভাওয়েলের মতো আসছে না, ভাওয়েলের মতো। তাহলে যখন এইরকম ধরনের শব্দগুলোতে আমরা ভাওয়েলের মতো কোনো উচ্চারণ পাবো তখন আমরা কি করব, এ না লিখে আমরা অ্যান লিখবো। কি লিখবো, অ্যান। হয়েছে, সবাই করেছো, ক্লিয়ার, সবার ক্লিয়ার তো? তাহলে আমরা এম এর যখন লিখবো অ্যান লিখবো, বেশ। আচ্ছা আর কারো জানা আছে নাকি এইরকম ধরনের আমরা যে আর কিছু শব্দ যে আমরা পড়েছি এম এর মতো আর বলো, কে জানে? এমবিবিএস, এম বিবিএস, ডক্টর, এমবিবিএস ডক্টর। ভবিষ্যতে তোমরা হবে এক একজন এমবিবিএস হবে। তাহলে এটা কি লিখবো আমরা, এন। ঠিক, তাহলে এন এমবিবিএস, এন এম এ, মনে থাকবে, এন এসডিও, মনে থাকবে তো, এন এসডিও। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়, কিন্তু তোমরা যারা আছো প্র্যাকটিস করতে পারো এগুলো প্রচুর। এন এসডিও, ক্লিয়ার, এসডিও। কারণ এই যে দেখো এস এর কি হচ্ছে, এস এ, একটা এ আসছে না, ভাওয়েলটা এ এর মতো একটা আসছে না, তাই এন এসডিও। আচ্ছা আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি, কিন্তু সেকেন্ড কোশ্চেনে সবার হয়ে গেছে তো? সেকেন্ডটা দেখো, দে আর গোয়িং টু মুম্বাই বাই ড্যাশ ট্রেন। দে আর গোয়িং টু মুম্বাই, তারা মুম্বাই যাচ্ছে, কিসে করে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে। বাই এ ট্রেন, একটা ট্রেনে চেপে তারা মুম্বাই যাচ্ছে। এটা একদম ইজি দেওয়া ছিল নর্মালি ভাবে, ট্রেন টি আছে কনসোনেন্ট, তার আগে আমাদের এ বসবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ করার জায়গা নেই, লিখে নাও। 3 নম্বরের পার্টটা দেখো, মাই ব্রাদার রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। আমি যখন বোঝাচ্ছিলাম, তরুণ ভালো করে দেখো, আমি যখন বোঝাচ্ছিলাম ইউনিভার্সিটি, ইউনিটি, ইউনিয়ন, ইউনিভার্স, ইউনিক, যতগুলো আমরা শব্দ বলেছি সবগুলো কি বলেছিলাম, কি বলেছিলাম, ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হলে আমরা কি লিখবো, এ না লিখে অ্যান লিখবো। অ্যান লিখবো বলেছিলাম, অ্যান লিখবো বলেছিলাম, ঠিক তো? না একদম এটা ভুল, ঠিক ঠিক ধরেছো। তাহলে আমরা কি লিখবো, এটা এ হবে, গুড। তাহলে আমরা কি বললাম, মাই ব্রাদার রিডস ইন আ ইউনিভার্সিটি, অ্যান হবে না, কিন্তু আমরা বহুবার এটা আলোচনা করেছি, আমরা অনেকবার আমরা বলেছি যে ওটা অ্যান না লিখে আমরা এ লিখবো, ক্লিয়ার, বেশ। দেখো এটা সি ইজ, আমরা নেক্সট যাচ্ছি নাম্বার 4, সি ইজ ড্যাশ ভিডিও, সি ইজ ড্যাশ ভিডিও, হয়েছে, আমরা যাচ্ছি এবার, সি ইজ ড্যাশ ভিডিও। আচ্ছা বেশ, এখানটা আমরা যখন দেখো এমবিবিএস বলছিলাম কি লিখেছিলাম, এন, কেন বলেছিলাম, কেন বলেছিলাম, এম এর উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। আমরা যখন এসডিও বলেছিলাম কি বলেছিলাম, এন, কেন বলেছিলাম, কেন বলেছিলাম, এস উচ্চারণটা আসছে ভাওয়েল সাউন্ডের মতো, এস,
এ একটা আসছে ভাওয়েল শুরুতেই। আমরা এখানে যখন বলছি দেখো ভিডিও, বি এর উচ্চারণটা কি ভাওয়েলের মতো আসছে? বি বি ভিডিও ভিডিও, এটা কিন্তু ভাওয়েলের মতো কিন্তু সাউন্ড কিন্তু হচ্ছে না। এই যখন ভাওয়েলের মতো সাউন্ড যখন হচ্ছে না, তার আগে আমরা কি লিখবো? এ ভিডিও। মনে থাকবে কি লিখবো? এটা এ ভিডিও। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এটা এ ভিডিও করলাম, কিন্তু এটা এসডি এর বেলায় কিন্তু অ্যান করলাম। খুব ভাইটাল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কোয়েশ্চনে বহুবার দেয়, এটা কিন্তু মাথায় একদম রাখতেই হবে এই দুটো পার্ট। পরেরটা দেখো, এইটা আবার খুব মজাদার, দেখো খুব ভালো করে দেখো। ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। বলার সময় আমরা বলছিলাম পৃথিবীতে আছে একটাই, পৃথিবীতে আছে একটাই। এইরকম ধরনের আমরা যখন কিছু দেখবো তখন আমরা কি লিখবো? আর চোখ কান খোলা রেখে, বন্ধ করে না, চোখ কান খোলা রেখে, কে কি বললো না বললো সব কানের মধ্যে নিতে হবে। কিন্তু আমি জানবো কি ওটা আছে দি। কেন? সূর্য একটাই, চাঁদ একটা, গ্রহগুলোর নাম, সমুদ্রের নাম, রিভারের নাম, ওসিয়ানের নাম, এপিকের নাম, ভলকানোর নাম, যাই থাক না কেন এইরকম ধরনের একটাই আছে। সোজাসুজি আমরা লিখে দেবো, কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই দি লিখে দেবো। কি লিখে দেবো? এটা দি। হলো? তাহলে দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস ইন, কি হবে? একদম। কেন আমরা এই দিটা আমরা লিখে দিলাম কেন? এই কারণ হচ্ছে আমরা বলেছি শুরুতেই, একদম বলছিলাম যখন কোনো দিক নির্দেশ করবে, ইন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ, তখন আমরা কি লিখে দেবো? দ্য ইস্ট। বোঝা গেল? সবার জন্য মাথায় যেন এটা থাকে। নেক্সট দেখো, খুব ভাইরাল হয়েছিল কিন্তু একটা পরীক্ষার পরে, মনে আছে? আমব্রেলা দিদি, মনে আছে? আমব্রেলা দিদি, কিন্তু এই আমব্রেলা বানান কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না। রিয়াঙ্কা, আমব্রেলা বানান কি আছে? মুডটা না দেখে বল দেখি জোরে, আমব্রেলা বানান কি আছে? এ বা আমব্রেলা বানান, তাহলে কেউ কিন্তু ভুলবি না কিন্তু, না হলে সব যাবে। এই এত দূর পড়াশোনা করে এইচএস মাধ্যমিক যাই হোক না কেন, আমব্রেলা বানান না বলতে পারলে কিন্তু বিরাট হিউমিলিয়েট হতে হবে কিন্তু। তাই আমব্রেলা বানানটা কিন্তু একদম কিন্তু ভুললে কিন্তু চলবে না, আমাদেরকে মাথায় যেন থাকে। বেশ, তাহলে এবার তাহলে উত্তর দেখো, আই হ্যাভ ড্যাশ আমব্রেলা। এ আমব্রেলা লিখবো না অ্যান আমব্রেলা লিখবো? কেন এ আমব্রেলা লিখবো না? এ আমব্রেলা লিখবো তো? কেন লিখবো? ইউ উচ্চারণ কি ইউ এর মতো হচ্ছে? হচ্ছে না কিন্তু, তাহলে আমরা এ কেন লিখবো? লিখবো না। তাহলে আমব্রেলা তাহলে কি ইউ এর মতো কিন্তু নেই, কিন্তু আয়ের মতো আসছে। তাহলে আমরা কি লিখবো? অ্যান আমব্রেলা। তাহলে যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে তখন হবে অ্যান। এই এ যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে না তখন আমরা অ্যান লিখবো। মাথায় যেন এটা থাকে সবার। হ্যাঁ, বেশ। পরেরটা দেখো, নেক্সট নাম্বার 7। আমরা 6টা কিন্তু করে ফেলেছি। নাম্বার 7, সি ইজ ড্যাশ অনেস্ট উইমেন। এখানে যতজন এখানে বসে আছে মহিলা টিম, সবাই এখানে সৎ, সবাই সৎ তো? একদম, স্টুডেন্টকে সব সৎ হতে হবে সব সময়। তাহলে আমরা এখানে কি করব? সি ইজ ড্যাশ অনেস্ট উইমেন। কি লিখবো? এ লিখবো না অ্যান লিখবো? অ্যান লিখবো। বেশ, এই তো সুন্দর মনে আছে। তাহলে কিন্তু রুলসটা তাহলে কিন্তু সবার কিন্তু মনে আছে। এইচ এর উচ্চারণ অ বা আয়ের মতো হলে আমরা তার আগে সবসময় অ্যান লিখে দেবো। বেশ, চলো অ্যান লিখে দিলাম কিন্তু। হ্যাঁ, এরপরে নেক্সট নাম্বার 8। এই ওখানে এত কি এখন লেখা চলছে? বেশ, লিখতে লিখতে একবার বোর্ডের দিকে দেখে নিতে হবে ঝটপট কিন্তু। ইট ইজ ড্যাশ আওয়ার। ওপরেরটার মতো একই হবে কিনা একটু ভেবে বলো দেখি। ইট ইজ ড্যাশ আওয়ার, এইচ ইউ আর। আওয়ার হবে তো, না হাওয়ার উচ্চারণ হবে? আওয়ার, আওয়ার। তাহলে হাওয়ার কিন্তু নয় কিন্তু, ইট ইজ অ্যান আওয়ার হবে। কেন হবে? এইচ এর উচ্চারণ আমরা কিসের মতো করেছি? এইচ এর উচ্চারণটা আমরা অ বা আয়ের মতো আমরা আনলাম। তাহলে ভাওয়েল সাউন্ড আসছে, কিন্তু এই ভাওয়েল সাউন্ড কিন্তু যখন আসবে তখন আমরা কি লিখবো? অ্যান লিখে দেবো। অ্যান আওয়ার। ইট ইজ ড্যাশ ওয়ান আইড ডিয়ার। আবার একটা দেখো ব্যতিক্রম জিনিস দেওয়া আছে, দেখো ওয়ান আইড ডিয়ার। ওই যে বলছিলাম বারবার ওয়ান আইড ডিয়ার,